চলতি বছর জানুয়ারিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দের জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যসহ ২৩ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির মামলা ঝুলছে এক আইনজীবীর রিটের কারণে। তবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের প্লট জালিয়াতির ৬ মামলার মধ্যে কয়েকটির রায় নভেম্বরের মধ্যে হতে পারে বলে আশা জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম। বুধবার সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে টিআইবির সঙ্গে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির মামলার উপর স্থগিতাদেশ আপিল বিভাগের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান দুদক চেয়ারম্যান। সেই মামলাটাতে একজন আইনজীবী তাতে এসে যান। উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে, আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে থাকা সুপারিশ বাস্তবায়নে সব দল মোটামুটি সম্মত, তাই প্রতিষ্ঠানটির সংস্কারে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। সুখবরটা হচ্ছে যে ওই দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে তার মধ্যে দু একটি ছাড়া বাকি সবগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতা পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।